এটা হচ্ছে টিপি লিঙ্কের C64। এটা একটা বেশ বাজেট রাউটার, 2900 টাকার আশেপাশে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে C6। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 3250 থেকে 3300 টাকার আশেপাশে খরচ করতে হবে। এই রাউটারটা নিতে পারেন। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 3200 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। আসসালামু আলাইকুম। আপনি আপনার বাসা, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান অথবা মেস বিভিন্ন জায়গার জন্য একটা রাউটার কিনতে চাচ্ছেন। আপনি মহা টেনশনে আছেন, বুঝতেই পারছেন না, অথবা আপনি একটা রাউটার ব্যবহার করছেন, নানা কারণে আপনি ভালো পারফরমেন্স পাচ্ছেন না, নেট ছেড়ে দিচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, রিসেট হয়ে যাচ্ছে, 3-4 জন একসাথে চালাতে গেলেই ব্যান্ডউইথ ফেল করছে, এরকম নানা ধরনের সমস্যা প্রতিনিয়ত শুনতে হয়। আজকের এই ভিডিওটা দেখে যদি আপনি একটা রাউটার কেনেন, তাহলে 26 সাল 27 সালে আপনার রাউটারের কোনো হ্যাসেল থাকবে না। কষ্টের টাকায় সবচেয়ে ভালো মানের রাউটারটা কিনতে পারবেন। এই ভিডিওতে আমি আলোচনা করব কোন রাউটারটা সবচেয়ে ভালো, কেমন বাজেটে কোন রাউটার কিনবেন, কতজন ইউজারের জন্য কোন রাউটারটা আপনি নেওয়া ঠিক হবে, সেই সাথে কেমন প্রাইজের মধ্যে নেবেন। তো চলেন শুরু করা যাক। আমাদের দেশে অনেকগুলো ব্র্যান্ডের রাউটার আছে, বাট আপনি অনেক কনফিউশনে থাকেন এটা নিয়ে। তা আসলে এখানে আমি বেশ কিছু স্যাম্পলও রেখেছি। রাউটারগুলো দেখার পরে আগে আমার দিকে দেখেন। সেটা হচ্ছে আপনি একটা রাউটার কিনবেন, এই ধরেন আপনার বাজেট আপনি প্রথমত নির্ধারণ করে ফেলেন যে আপনার রাউটার জন্য বাজেট কত। সবার আগে বলে ফেলি যে আপনি রাউটার, আমাদের দেশে মোটামুটি 3-4 ধরনের রাউটার পাওয়া যায়। প্রথমত হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার, দ্বিতীয়ত হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার, এছাড়া ট্রাই ব্যান্ডের রাউটার, সেই সাথে গেমিং রাউটার। এই ধরনের রাউটারগুলো আমাদের দেশে মূলত পাওয়া যায়। কোন রাউটারটা কার জন্য এই জিনিসটা আগে বুঝতে হবে। প্রথমত যেগুলো হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এই রাউটারগুলো অনেক আগে থেকে চলছিল। সম্প্রতি এই রাউটারগুলো কেউ কিনছে না, কারণ হলো যে এই রাউটারগুলোতে সর্বোচ্চ 2.4 গিগাহার্টজের পারফরমেন্স পাওয়া যায় 11 Mbps পর্যন্ত। এছাড়া যেগুলো ডুয়েল ব্যান্ডের রাউটার, সেগুলোতে মোটামুটি 5 গিগাহার্টজ পর্যন্ত পারফরমেন্স পাওয়া যায় 600 Mbps পর্যন্ত। এছাড়া যেগুলো ট্রাই ব্যান্ডের রাউটার আছে অথবা গেমিং রাউটার আছে, এগুলোতে তুলনামূলক আরও বেশি ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এরপর হলো আপনি কি কাজের জন্য রাউটার নেবেন, কাভারেজ এরিয়া কতটুকু দরকার, এগুলো একটু আলোচনার বিষয়। ধরেন আপনি 3-4 জন ইউজ করবেন, তার জন্য এক ধরনের রাউটার আছে। আপনি হয়তো 10-15 জন ব্যবহার করবেন, তার জন্য এক ধরনের রাউটার। আপনি 20-30-50 জন ব্যবহার করবেন, এগুলোর জন্য এক ধরনের রাউটার। আপনি ইনডোরে ব্যবহার করবেন, তার জন্য একটা রাউটার লাগবে। আপনি আউটডোরে ব্যবহার করবেন, এটার জন্য এক ধরনের রাউটার লাগবে। আবার আপনি বহুতল ভবনে একই নেটওয়ার্ক দিয়ে নেটওয়ার্ক কভারেজ করতে চাচ্ছেন, এর জন্য এক ধরনের রাউটার লাগবে। এই যে ভেরিয়েন্টগুলো আছে, এগুলো যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন না। সো এগুলো একটা বিষয় থাকছে আপনার ডিসিশন নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি ইউজার ওয়াইজ বাজেটের মধ্যে কি কি রাউটারগুলো আপনি নেবেন সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত ধরেন আপনার ইউজার লেভেল হচ্ছে 3 থেকে 5 জন, সেই সাথে এর মধ্যে হয়তো 2-3টা মোবাইল থাকবে, 1-2টা ল্যাপটপ থাকবে। এরকম যদি আপনার ইউজার লেভেল হয়, তাহলে আপনার জন্য মোটামুটি রাউটার হতে পারে টিপি লিঙ্কের, যেমন হচ্ছে C24, এটা একটা বাজেট রাউটার। এরপরে হতে পারে টেন্ডার হচ্ছে AC5। আচ্ছা, এটা হচ্ছে AC5, তারপর হচ্ছে C24, আরেকটা হতে পারে এখানে C54টা যদি নিতে চান, তাহলে হয়তো আপনাকে 2100 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। এরপরে নেটিসের NC21, এটা নিতে চাইলে হয়তো আপনাকে 1950 টাকার আশেপাশে খরচ করতে হবে। কোনো ক্ষেত্রে একটু প্রাইস কম বেশি হতে পারে। আমি চাই আপনি জাজ করে, দাম দর করে যতটুকু কমে পারেন নিতে পারেন, এটা আপনার জন্য অবশ্যই ভালো। এরপরে C50, এটা হয়তো 2150 থেকে 2200 টাকার আশেপাশে, এটার সেম ক্যাপাবিলিটিগুলো রয়েছে। আচ্ছা, আর একটা বিষয় এখানে যেটা হয়, আপনি রাউটার কেনার সময় আরও একটু বিষয় যেটা রাখবেন, সেটা হচ্ছে মেশ টেকনোলজি আছে কিনা, বিম ফর্মিং টেকনোলজি আছে কিনা, তারপর হচ্ছে যে সিকিউরিটি, WPS3 সিকিউরিটিটা ঠিকঠাক আছে কিনা। এখন যদিও সব রাউটারে এই সিকিউরিটিটা ঠিকঠাক থাকেই, সো আমার মনে হয় না যে ওটা অতটা কঠিন একটা ব্যাপার বা অতটা আসলে পাওয়া যায় না, এমনটা খুঁজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার। সেক্ষেত্রে এই রাউটারগুলো নিতে পারেন আমার মনে হয়। বা আপনার বাজেট যদি এরকম 2200 টাকার মধ্যে হয়, তাহলে এই 4টা রাউটার কিন্তু আপনার জন্য খুবই পারফেক্ট হতে পারে। এরপরে আরেকটা রাউটার, এটা হচ্ছে টিপি লিঙ্কের C64। এটা মোটামুটি একটা ফেমাস রাউটার, অন্যান্য অনেক রাউটারের মধ্যে টিপি লিঙ্কের অনেক সেল হয় একটা রাউটার। এটাতে মোটামুটি যে টেকনোলজিগুলো দরকার সেগুলো আছে। 1200 Mbps এর রাউটার, 867 পাবেন হচ্ছে আপনি 5 গিগাহার্টসে, বাকিটা পাবেন হচ্ছে 2.4 গিগাহার্টসে। এটা তো মাইমো টেকনোলজি আছে, মেশ টেকনোলজি আছে, সেই সাথে হচ্ছে বিম ফর্মিং টেকনোলজি আছে। আপনি টিপি লিঙ্কের টেথার অ্যাপস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারেন।
এটা একটা বেশ বাজেট রাউটার, 2900 টাকার আশেপাশে আপনি নিতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে যে অনেকে ল্যান্ড পোর্টে একটু ভালো পারফরমেন্স পেতে চান। ওয়াইফাইয়ের সিস্টেমে এক ধরনের হয়, ল্যান্ড পোর্টে যাদের একটু হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন হয় তারা অবশ্যই গিগাবিট ল্যান্ড পোর্ট নেবেন। TP-Link-এর C64 এই রাউটারটির প্রত্যেকটা পিছনে যে 4টা পোর্ট আছে এগুলো হচ্ছে গিগাবিট ল্যান্ড পোর্ট। সো এটা একটা ভালো দিক, আপনারা ল্যান্ড পোর্টটা একটু ভালো দেখে নিয়ে নেবেন। এরপরে একটা বাজেট রাউটার, আপনার বাজেট ধরেন 2800 টাকার আশেপাশে, ওই C64 এর মতোই, সেক্ষেত্রে আপনার জন্য টেন্ডার এই রাউটারটা ভালো হতে পারে, AC8। এটা মোটামুটি তারা যেটা ক্লেম করছে যে 25 থেকে 35 জন ইউজার এটা ব্যবহার করা যাবে। আমি যেটা বলবো 15 থেকে 20 জন ইউজারের জন্য এটা হাইস্ট ঠিক আছে, এর চাইতে বেশি ইউজারের জন্য এটা নেওয়া উচিত না। আর আপনি অবশ্যই একটু ভালো ব্যান্ডউইথগুলো নেবেন। সো এটা একটা বেশ ভালো হতে পারে আপনার রাউটারটা। এটার প্রত্যেকটা অ্যান্টেনা হচ্ছে 6 dBi করে, তারা যেটা ক্লেম করছে 4টা অ্যান্টেনা আছে। 6 dBiটা কিন্তু বেশ একটা ভালো, নর্মালি অধিকাংশ রাউটারগুলো হচ্ছে 5 dBi এর, এটা রেঞ্জটা কিন্তু তুলনামূলক ভালো পাবেন। আমার মনে হয় এই বাজেটে এই রাউটারটা সেরা আছে। আর একটা রাউটার আছে এখানে TP-Link-এর, এটা হচ্ছে C6। বাংলাদেশ মার্কেটে এই রাউটারটা হচ্ছে একটা অভিযোগহীন রাউটার। আমার যেটা মনে হয় মেবি এই রাউটারটা TP-Link-এর ডুয়েল ব্যান্ডের রাউটারের মধ্যে মোস্ট সেলিং একটা রাউটার, এটা নিশ্চিন্তে নেওয়া যায়। এই রাউটারটাতে রেঞ্জটা আপনি স্ট্যান্ডার্ড পাবেন, ধরুন আপনার ফ্লোরের স্পেসটা যদি হয় 1200-1500 স্কোয়ার ফিট, তাহলে এটা ঠিক আছে, একটু মাঝখানে বসায় দিবেন তাহলে এটা বেশ ভালো পারফর্ম করবে। এটা হচ্ছে 5 dBi অ্যান্টেনার হচ্ছে 4টা অ্যান্টেনা আছে, মোটামুটি 4টা ল্যান্ড পোর্ট আছে, ফুল গিগাবিট ল্যান্ড পোর্ট, মাইমো টেকনোলজি আছে, WPA3 সিকিউরিটি আছে, বিম ফর্মিং টেকনোলজি আছে, যেগুলো খুব দরকার এগুলো। সো এটা নেওয়া যেতে পারে। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 3250 থেকে 3300 টাকার আশেপাশে খরচ করতে হবে। 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, বাজেটের মধ্যে আমার মনে হয় চমৎকার একটা রাউটার। এরপর এটা হচ্ছে টেন্ডার আর একটা ফেমাস রাউটার, টেন্ডার হচ্ছে AC10 ডুয়েল ব্যান্ডের রাউটার। অবশ্যই এগুলোতে ভালো পারফরমেন্স পাওয়া যায়, গিগাবিট ল্যান্ড পোর্ট আছে, আদার্স ফিচারগুলো মোটামুটি ভালো, এটা সিগন্যালটা আপনি তুলনামূলক ভালো পাবেন। এটার ইউজার যদি বলি এরকম আপ টু 20 বেটার পারফরমেন্স করবে, এর চাইতে বেশি হয়তো কানেক্ট হবে, বাট পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা ল্যাক হতে পারে। এই রাউটারটা নিতে পারেন। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 3200 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। এটাতে সেটিংগুলো এখন প্রত্যেকটা রাউটারের ব্র্যান্ডগুলো তাদের যে সেট আপ পলিসিটা রয়েছে, সফটওয়্যারটা আছে, খুবই স্মুথ তারা করেছে এবং খুব সহজে আপনি কনফিগার করতে পারবেন। এরপর হচ্ছে আমরা আরেকটু বাজেটটা বাড়িয়ে দিই, সেই সাথে ফ্রিকোয়েন্সি, কোয়ালিটি, পারফরমেন্সটা যেন ভালো হয়, স্টেবিলিটি, ডিউরেবিলিটি যেন ভালো থাকে, তাদের জন্য নিতে হবে হচ্ছে ওয়াইফাই 6। আপনি আইফোনগুলো আপডেট ভার্সন ব্যবহার করেন অথবা আপনি ল্যাপটপগুলো ওয়াইফাই 6-এর গেমিং ল্যাপটপগুলো ব্যবহার করছেন, আপনার ডিভাইসগুলো যদি হয় ওয়াইফাই 6-এর, সেক্ষেত্রে আপনাকে রাউটারটা ওয়াইফাই 6 নেওয়া উচিত। তাতে করে আপনার ম্যাচিং পারফরমেন্স পাবেন, বেটার পারফরমেন্স পাবেন। আমার এখানে বেশ কয়েকটা ওয়াইফাই 6-এর রাউটার আছে। একটু যদি বাজেট ফ্রেন্ডলি রাউটারের দিকে বলি তাহলে হচ্ছে এখানে TP-Link-এর AX12, এটাতে যে ফিচারগুলো আছে আমি যদি এখানে একটু লিখে দেখে দিই, স্পিডটা ভালো পাবেন ওয়াইফাই 6-এ, তারপর হচ্ছে লো ল্যাটেন্সি তো অবশ্যই ওয়াইফাই 6গুলোতে থাকে, কানেক্টিংটা খুব সহজ, গিগাবিট ল্যান্ড পোর্ট, মেশ টেকনোলজি আছে, এছাড়া আদার্স যে ফিচারগুলো দরকার সবগুলোই আছে। এটা আপনি যদি কখনো ওয়্যারলেসলি আরেকটা রাউটারের সাথে কানেক্ট করতে চান সেটা খুব স্মুথলি করতে পারবেন, এর ফার্মওয়্যারগুলো যথেষ্ট ভালো থাকে, এটা একেবারে নিশ্চিন্তে নেওয়া যায়। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 3300-3400 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। প্রাইসটা একটু ভুল হতে পারে, আপডেট প্রাইসগুলো ওয়েবসাইট দেখে নেবেন। আর এরপরে আরেকটা রাউটার আছে এখানে AX15, মোটামুটি ওয়াইফাই 6 রাউটারের মধ্যে এটাকে ন্যাশনাল রাউটারের খেতাব দেওয়া যেতে পারে। আমার মনে হয় যে যারা লো ল্যাটেন্সি পেতে চান বাজেটের মধ্যে, এটা একটা বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য, এটা নিতে পারেন। ল্যান্ড পোর্টটা গিগাবিট ল্যান্ড পোর্টে ভালো পারফরমেন্স পাওয়া যাবে, ওয়্যারলেসলি তো আপনি ওয়াইফাই 6 পাচ্ছেনই, এছাড়া WPA3 সিকিউরিটি সহ সব ফিচারগুলো খুব দেওয়া আছে ভালোভাবে, বিম ফর্মিং টেকনোলজি, যেগুলো আমি বারবার বলছি আসলে এগুলো সব ফিচারে আছে, এটাকে পছন্দ তালিকা রাখা যায়। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 3700-800 টাকার আশেপাশে খরচ করতে হবে। এরপরে TP-Link-এর আমার কাছে মনে হয় যে একটা মোস্ট কোয়ালিটি রাউটার, এটা আমি ব্যবহার করি, এটা আমার কাছে খুব বেটার পারফরমেন্সের রাউটার মনে হয়। এর মধ্যে বেশ কিছু ফিচার আছে, সেটা হচ্ছে আপনি VPN ইনস্টল করতে পারেন, WPA3 সিকিউরিটিতে আছে, হোম শেল্ড আছে, প্যারেন্টাল কন্ট্রোলটা খুবই ভালো, আর আদার্স ফিচারগুলো যা আছে অবশ্যই আপনাকে খুব ভালো একটা পারফরমেন্স দিবে ওয়াইফাই 6-এর। সো এটাকে নিতে পারেন। এটা মডেল হচ্ছে TP-Link AX53।
এই রাউটারটা একটা সময় 7,000 টাকা ছিল, সম্প্রতি অনেকটাই প্রাইস ড্রপ হয়ে গেছে, এখন 5,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। অফিসিয়ালি 1 বছর ওয়ারেন্টি আছে। একবার চোখ বন্ধ করে এই রাউটারটা আপনি ব্যবহার করার জন্য নিতে পারেন। এখানে আরেকটি রাউটার আছে, এটা হচ্ছে টেন্ডার মডেল হচ্ছে TX3000 Pro, একটা ওয়াইফাই 6 রাউটার, ডুয়েল ব্যান্ড গিগাবিট। এই রাউটারটা মোটামুটি আপনার ইউজার লেভেল যদি হয় 20-25 জন, তাও এটা অনায়াসে স্মুথলি ব্যবহার করা যাবে। স্মার্ট টিভি একটা দুইটা, তারপর হচ্ছে সিসিটিভির একটা প্যাকেজ সেট আপ, সেই সাথে 10-12 জন ইউজার, একটু যদি আপনি ভালো ব্যান্ডউইথ নেন তাহলে এই রাউটারটা আপনার জন্য খুব বেটার হতে পারে। এটা নিতে চাইলে হয়তো 4200 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও আমাদের কাছে এখানে আউটডোরের কিছু সলিউশন আছে। আপনি ধরেন হচ্ছে একটু বাইরের লাগাবেন, হয়তো আপনি বাসার ছাদে একটু লাগাবেন, বাইরে থেকে আপনি হয়তো আপনার যে বাগান বাড়ি আছে এই জায়গাটা থেকে যাতে স্মুথলি চালাতে পারেন, তাদের জন্য আসলে এই রাউটারটা নেওয়া যেতে পারে। এটা হচ্ছে এই এটার মডেলটা হচ্ছে TP-Link-এর EAP225 আউটডোর একটা রাউটার দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেস পয়েন্ট। আমি যে কাজের জন্য বললাম ওটা সেই কাজে ব্যবহার নর্মালি করে না, এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। ধরেন হচ্ছে যে নদীর এপার ওপারে নেট পাঠাতে হবে, তাহলে এই পারে একটা লাগাবে, ওই পারে একটা লাগাবে, এই রাউটার ওয়্যারলেসলি ওই রাউটারকে কানেক্টেড করে নিয়ে ইন্টারনেট ট্রান্সফার করবে। তবে হ্যাঁ, এটা দিয়ে অনেকে হটস্পট জোন করছেন বিভিন্ন কৌশলে মেকানিজম করে, তারাও বেশ ভালো পারফরমেন্স পাচ্ছেন। এইরকম বাসার ছাদে অথবা বাজারের মাঝখানে লাগিয়ে দিচ্ছেন একটু টপে দিয়ে, এটা 360 ডিগ্রিতে পারফরমেন্স দেয় মূলত। তো এটাকে একটা রাউটার হটস্পট জোনের মতো রাউটার বানায় ফেলছেন, তারা এটা ব্যবহার করছেন। এটা হয়তো 7,000 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায়। যদি আপনার এই টাইপের কখনো সলিউশন প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই রাউটারটা নিতে পারেন। এরপরে তার আরও আছে এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড না, এটা সিঙ্গেল ব্যান্ড, ওইটা আবার ডুয়েল ব্যান্ড ছিল, এটাও নিতে পারেন। এগুলো 6,000 টাকার মধ্যে 220 সিরিজের রাউটার। এরপর হচ্ছে টেন্ডার O3 আছে, এগুলো 60 ডিগ্রিতে আপনাকে পারফরমেন্স দিবে, অর্থাৎ আপনি যেদিকে করে লাগাবেন ওইদিকে পারফরমেন্সটা চলে যাবে। এটাকে হটস্পট জোন করে চালাচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট রাউটার। এগুলো নিতে চাইলে হয়তো 3,700 টাকার আশেপাশে পাওয়া যায়। তো এগুলো ছিল হচ্ছে আউটডোর রাউটার। এরপরে আমরা একটু সিম সাপোর্টেড সিস্টেমে চলে যাই। সিম সাপোর্টেড সিস্টেমে আমাদের দেশে এই ধরনের পকেট রাউটারগুলো পাওয়া যায়। এগুলো TP-Link ব্র্যান্ডের, 4,000 টাকার নিচে 3800-3900 টাকার আশেপাশে মেবি, একটু কম বেশি হতে পারে। এগুলো নিতে পারেন। আপনি যদি কখনও আপনি দেখছেন যে আপনার স্মার্টফোনটার উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওটাকে অনেক সময় হটস্পট করে আপনি চালাচ্ছেন, দরকার নাই ওই অত দামি ফোনটাকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য, সেক্ষেত্রে TP-Link-এর এই টাইপের পকেট রাউটারগুলো আপনার জন্য বেটার হতে পারে, নিতে পারেন। এটা মোটামুটি 6-7 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, সিম ইনস্টল করলেই ডাটা কিনে আপনি চালাবেন। আচ্ছা, এরপরে সিম সাপোর্টেড রাউটার প্রয়োজন হয় অনেকের। ধরেন আপনার বাড়ি হচ্ছে সীমান্তবর্তী এলাকায়, যেখানে ব্রডব্যান্ড কানেকশনের সুযোগ সুবিধা নাই, তাদের জন্য আসলে সিম সাপোর্টেড এই রাউটারগুলো হতে পারে। এটা হচ্ছে QD ব্র্যান্ডের। তো QD-র এটা বেশ ভালো একটা সিম সাপোর্টেড রাউটার, TL400 মডেল, ডুয়েল ব্যান্ডের রাউটার। আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার। এটার দাম হয়তো 4200 থেকে 4300 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর একটা আছে এখানে, এটা হচ্ছে TP-Link-এর MR150 150 মডেল। এটা একটা বেশ ভালো মানের রাউটার, যারা সিম সাপোর্টেড রাউটার হিসেবে চালাতে চান তারা নিতে পারেন। এটা নিতে চাইলে হয়তো 6100-200 টাকার আশেপাশে খরচ করতে হবে। এরপরে আরও অনেক ব্র্যান্ড আছে, অনেক রাউটার আছে। রুজির রাউটারগুলো আছে, এগুলোও বেশ ভালো মানের। রুজি বর্তমানে যে মার্কেটে রাউটারগুলো আসছে এগুলো বেশ কোয়ালিটি তারা ইনশিওর করার চেষ্টা করছে। রুজি রাউটারগুলোকে আপনি পছন্দের রাখতে পারেন। QD-র কিছু কিছু মডেল আছে, ব্র্যান্ড আছে, সেগুলো নিতে পারেন। এগুলো আসলে বললে ভিডিওটা অনেক লং হয়ে যায়, এক ভিডিওতে এটা দেওয়া মুশকিল। আমি চেষ্টা করব ইন্ডিভিজুয়াল মডেল ভেদে কোয়ালিটি সহ প্রাইসগুলো দেওয়ার জন্য। আর আমার মনে হয় আজকের মতো এটাই থাকা উচিত। এরপরে বাংলাদেশ মার্কেটে TotoLink আছে, তারপর হচ্ছে নেটগিয়ার আছে। নেটগিয়ারকে রাউটারের কিং বলা হয় অনেক ক্ষেত্রে। কিছু কিছু রাউটার তারা বেশ ভালো মার্কেটে বাজারজাত করছে, এটা বেশ ভালো। আচ্ছা, সর্বশেষ আমি একটু ডেকো সিরিজ নিয়ে কথা বলতে চাই। TP-Link-এর ডেকোর বেশ কিছু মডেল আমাদের দেশে পাওয়া যায়। এক্ষেত্রে ডেকো E সিরিজ, তারপর হচ্ছে M সিরিজ, আর হচ্ছে X সিরিজ, এইগুলো একটু ফেমাস। যেগুলো E সিরিজ এগুলো একটু ইউজার ফ্রেন্ডলি এবং অল্প প্রাইজের মধ্যে হয়। আর যেগুলো হচ্ছে M সিরিজ তুলনামূলক একটু বেশি পারফরমেন্সের জন্য তারা সবাই ব্যবহার করেন। আর যেগুলো X সিরিজ এগুলো হচ্ছে হাই পারফরমেন্স ওয়াইফাই 6 রাউটার। E সিরিজের রাউটারগুলো একটু কম দামে পাওয়া যায়। আপনি যদি E সিরিজের 1 প্যাকগুলো নিতে চান 2500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর 2 প্যাকগুলো হয়তো আপনি 5800 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এরপরে আপনি যদি M4টা নিতে চান, M4গুলো হয়তো 3200 টাকা, ডুয়েল প্যাকগুলো হয়তো 6500 টাকা। এরপরে আমার কাছে যেটা মনে হয়, আপনি
অনেক সময় এমনটা হতে পারে যে আপনার বহুতল ভবন আছে, আপনি এক রাউটার দিয়ে অন্যান্য ফ্লোরের রাউটারগুলোকেও চালাতে চান ওয়্যারলেসলি, সেক্ষেত্রে আপনি ওয়াইফাই 6 এক্সপিরিয়েন্স করতে চাইলে ডেকোর এই মডেলটা নিতে পারেন X50, X3000, X3000ও অনেকে বলে। এটা একটা বেশ ভালো রাউটার। এটা আপনি হয়তো 5800 থেকে 900 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আরও ডিভাইস এগুলো নিয়ে অ্যাক্সেস পয়েন্টের মতো করে একসাথে বহুতল ভবনেও চালাতে পারবেন। তো আমার মনে হয় এগুলো ছিল, আর কথা নয়, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনি চাইলে এই রাউটারগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, অনলাইনে অর্ডার করে, অথবা ফিজিক্যাল স্টোরে ঢাকা, রংপুর, গাইবান্ধা থেকে। আমরা চেষ্টা করব আপনাকে আপনার কষ্টের টাকায় সবচেয়ে বেস্ট রাউটারটি দেওয়ার জন্য। আপনি নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন। সকলে ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।